ইহকালে দর্শন চাষ, পরকালে ফসল কাট। এই লেখাটা ফেসবুকে দিয়ে যেটাতে বোঝাতে চেয়েছি যে দর্শনের চর্চা মানে কল্যাণের চর্চা, ভালো কাজের চর্চা। দর্শন যত চর্চা করবেন তত আপনার মনটা নরম হবে। জ্ঞানে সমৃদ্ধ হবেন। তখন সেই জ্ঞানটা দিয়ে মানুষের উপকার করবেন। আর মানুষের উপকার করলে আপনার ভালো লাগবে। ত্যাগে শান্তি মিলবে, ভোগে না। যারা যত বেশি দার্শনিক, বড় দার্শনিক, তারা তত ত্যাগে সুখ খুঁজে পায়। আর ত্যাগে সুখ খুঁজে পেলে পরকালে আপনি বিরাট বিপদ থেকে বাঁচবেন। তাহলে দর্শন কেন বলেছি? কারণ দি হোলি কোরআন আল্লাহ লিখেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দি হোলি কোরআন, সেটা সম্পূর্ণ দর্শন দিয়ে লিখেছেন। সেই দর্শন যদি আপনার গভীরভাবে জানা থাকে তাহলে আপনি কোরআনটাকে ঠিকভাবে বুঝতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার জীবনযাত্রা, তার হাদিস, এগুলো বোঝার জন্য দর্শনের ভীষণ জরুরি দরকার। সেজন্য বলা হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি ঈশার নামাজ পড়ে ঘুমালো, ফজরের নামাজে উঠলো, সে যত বেশি সওয়াব পাবে। আরেকজন সাধারণ মানুষ, তেমন একটা জ্ঞানী না, সেই ব্যক্তি সারারাত ইবাদত করলো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সে অত বেশি সওয়াব পাবে না। তার মানে জ্ঞান চর্চা করার জন্য সুদূর চীনে যেতে বলা হয়েছে। তার মানে যতই কঠিন কাজ হোক, দূরে গিয়ে যেভাবে হোক জ্ঞান চর্চা করতে হবে। আর প্রত্যেক নর-নারীকে জ্ঞান চর্চা করতে বাধ্য করা হয়েছে, ইসলাম ফরজ করা হয়েছে। এই জ্ঞানটা সাধারণ জ্ঞান না, এই জ্ঞানটা দর্শন জ্ঞান, দৃষ্টিভঙ্গির জ্ঞান। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ওই বিষয়ে অনেক জ্ঞানী হতে পারেন, সেটা এক ধরনের জ্ঞান। কিন্তু সার্বিক যে জ্ঞান, সেই জ্ঞানটা হলো দর্শন জ্ঞান। সেই দর্শন জ্ঞান আপনি যত বেশি ভালো হবেন, সে তত আপনি পরোপকারী, ত্যাগে সুখ পাবেন। সেজন্য আমি বলেছি ইহকালে দর্শন চাষ, পরকালে ফসল কাট।